আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো আজকের ভিডিও এই সকাল, সকাল শুরু করে দিলাম। সকালে ভোরবেলা 7:30 বাজে আমরা ছাদে উঠে গেলাম আমি আর দোহামণি। তো দোহামণি আজকে বৃহস্পতিবার ও আমার সাথে ছাদে উঠলে ও খেলতে বসে যায়। ও চুলা বানাচ্ছে, ও নাকি পিকনিক করবে, জোলাপাতি খেলবে আমার কাছ থেকে শুনেছে। তো আকাশটা খুব সুন্দর নীল, একেবারে নীলাভ আকাশ। তো আমার মিষ্টি রুদ্র আরামই লাগছিল। আর একটা গাছে করলা ধরেছিল, একটা গাছে আছে। সবটা ছাদ আমি পরিষ্কার করে নিয়েছি, নতুন করে ঢেলে বস্তায় বস্তায় মাটি নিয়েছি। এখন শুধু গাছ লাগাবো। সকাল বিকাল পানি ঢালি, গাছে খুব একটা জোর নেই মাটিতে, এগুলিতে সার দিলে ভালো হয়। তো আমি গাছের রান্না করার পর যে তরকারির ছোবাগুলো থাকে সবগুলো আমি গাছের গোড়াতে দেই সার হিসাবে, এগুলি থাকে। আর দোহামণি এখানে খেলছে, ছোলা বানাচ্ছে, ওকে একটু পরে নিয়ে যাব, পড়াতে বসাবো। তো এখন গাছ থেকে আমি করলাগুলো পেড়ে নিয়েছি। এই করলাগুলো আমার গাছে ধরছে, আর কয়েকদিন রাখতাম কিন্তু রাখতে পারি না, পোকা খেয়ে ফেলছে। তো করলাগুলো রান্না করতে গেলে অর্ধেকই ফেলে দিতে হয়। তো বড় করলাটা বেশ বাতি হয়েছে, আর ওগুলো ছোটো ছিল। তো এগুলি ধরেছে, আর মনে হয় না ধরবে, গাছটা কেমন মরা মরা হয়ে গিয়েছে। তা সকালে রুদ্রা গাছগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আমি প্রত্যেক দিনই সকালবেলা ছাদে উঠি। আর এটা ছিল পুঁইশাক, পুঁইশাকের গোটা দিয়েছে। এই পুঁইশাকের গোটাগুলো আমরা শুটকি দিয়ে রান্না করে খাই, বেশ মজা লাগে। এটা ছিম গাছ, পানি কয়েকদিন না ঢালাতে এগুলি মরে গিয়েছে। তো আমি ছাদ থেকে বাসায় নেমে আসলাম। আর এখানে সাগরের নদীর চিংড়ি মাছ, এগুলি বেটে বড়া করে দু পেঁয়াজা করবো। আর করলা কেটে নিয়েছি, বড় করলাটা রেখে দিয়েছি, কালকে রান্না করব। করলা আলু একসাথে বেশি করে দিয়ে ভাজি করব। আর এই চিংড়ি মাছগুলো বড়া করে দু পেঁয়াজা করবো, আর রান্না করব আলু মাছের ঝোল। তো এই তো আমার রান্না বসিয়ে দিয়েছি, কেটে কুটে নিয়েছি। তো এই করলা ভাজিটা করছি আমি, একটু করলাতে কাঁচামরিচটা বেশ করে দিয়েছি, আর পেঁয়াজ আর রসুনও একটু বেশি করে দিই, তাহলে আর তিতকুটে ভাবটা থাকে না। আর আমি এখানে চিংড়ি মাছটা বেটে নিয়েছি, আর সব মশলা একসাথে মেখে নিব, সাথে একটু বেসন দিব। ডাল বেটে নিতাম, তো ডালের বেসন যেহেতু করে নিয়ে এসেছি, তো ওই ডালটার থেকে একটু দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি, ধনেপাতা, মরিচ, হলুদ, একটু জিরার গুঁড়া, সব গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে মেখে নিয়েছি। তো এটাকে দু পেঁয়াজা করবো, আজকে বড়া করে ভাজবো না। তো এখন দু পেঁয়াজার জন্য সব মশলা রেডি করে নিয়েছি। তো আমি এটাকে কষলিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হয়। ভালো করে মেখে নিলে দু পেঁয়াজা করে ওটার উপরে আমি একটু একটু করে ছেড়ে দেব। তো একটু সিদ্ধ করে আসলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তো আমি এই বড়াটা বানাবো। তো এটা এমনিতে বড়া বানিয়ে মরিচ ভাজা করে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা বাদামি হলে সব মশলা একটু একটু করে দিব। আর একটু দুধের গুঁড়া উপরে দিয়ে দিয়েছি। কুরমার মতো রান্না করলে এটা মজা লাগে। অনেকে এটাকে জল বড়াও বলে, চিংড়ির জল বড়াও বলে। তো আমি এটাকে চিংড়ি মাছের বড়ার দু পেঁয়াজা হিসাবে চিনি। অনেকে আবার এই দু পেঁয়াজাটা চিংড়ি মাছটা ভুনা করে ভেজে, প্রথমে বড়া আকারে ভেজে তারপরে ভুনা করে কয়েকটা পুঁইশাকের পাতা দেয়। তো এরকমভাবে দু পেঁয়াজা করলেও ভালো লাগে, আমি ওইটাও জানি, খেয়েছি, বেশ ভালো লেগেছে। তো আজকে আমি ঝোলের মধ্যে বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি, আর এগুলো ফুলে ফুলে উঠেছে। তারপর পানি খেয়ে পানিটা টেনে গিয়েছে, তারপর আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর আগে একটু দুধ দিয়েছি, আর টালা একটু জিরার গুঁড়া দিয়েছি। গন্ধটা বেশ ভালো ছিল, খেতেও খুব মজা ছিল। তো আমি এখানে শোল মাছ ভেজে নিচ্ছি, শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, এটা আমার খুব ভালো লাগে। জলপাই থাকলে বেশ ভালো হতো, আজকে জলপাই নেই বাসায়। তেঁতুল ছিল, কাঁচা তেঁতুল দেবো না, বেশি একটা মানায় না আলুর সাথে। তো আমি এখানে সবটা মশলা একসাথে মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া গুলে নিয়েছি। তো একসাথে মশলাটা কষিয়ে নেব, আলু দিয়ে দিব। তো আলুর ঝোল করব পাতলা। তো এটা ছিল আজকে বৃহস্পতিবারের। তো আমি রান্নাটা শেষ করছি, আর দোহার বাবা দোহাকে স্কুলে দিয়ে এসেছে। তো এর জন্য আমার কাছে একটু ভালো লাগছিল, আমি রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলতে পেরেছি। না হলে দোহাকে স্কুলে দিয়ে রান্না করতে এসে আমার বেশ দেরি হয়ে যায়। তো আজকে আমি দুপুরে খাওয়ার পর দোহাকে নিয়ে আসবো স্কুল থেকে। তো এই তো আমার আলুর পাতলা ঝোল হয়ে গেল। এভাবে রান্না করলে বেশ ভালো লাগে, আলু দিয়ে শোল মাছ, কাতলা মাছ দিয়ে রান্না করলে। তো আলু এখন বেশ দাম, খাওয়া যাবে না। যেকোনো সবজিই দাম, তারপরও আলু, সিম, ফুলকপি এগুলি ভাল লাগে শীতের দিনের সবজি হিসাবে। তো সব সবজি যদি একসাথে একটু দাম কমে, তারপর আস্তে আস্তে সব কিছু কিনে নিয়ে আসবো এবং সবজি বেশি করে রান্না করব। আর সব সবজি দিয়ে ঢিলেঢালা পাতলা খিচুড়িটা আমার খুব ভাল লাগে সকালবেলা খেতে। তো আজকে কথা বলতে বলতে আমি টেবিল গুছিয়ে নিয়েছি। এটা ছিল চিংড়ি মাছের বড়ার দু পেঁয়াজু, আর ছিল করলা আলু ভাজি। করলা আলু ভাজিটা বেশি মজা লাগছিল, আমি আলুটা একটু বেশি দিয়েছি। আর শোল মাছ দিয়ে আলুর ঝোল খুব ভাল লাগছিল, কাঁচামরিচটা ডলা দিয়ে খেতে ঝাল ঝালটা লাগছে, অনেক ভাল লাগছিল।
তো এই তো আজকের আমার রান্নাবান্না খাওয়া-দাওয়া এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোহার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।